প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফলে ডাচদের হোয়াইট ওয়াশ করার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। সেই লক্ষ্য নিয়ে আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ৯ উইকেট জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এতে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষীয় সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। টি-20 ফরম্যাটে এই নিয়ে দ্বিতীয়বার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এর আগে ২০১২ সালে নেদারল্যান্ডসের মাটিতে ২ ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। ১৩ বছর আগের ওই সিরিজের পাওয়া জয়টি এখনও বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের একমাত্র জয়। সিরিজের ২ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ২ ম্যাচে নিজেদের আস্থার প্রতিদান দিয়েছে বোলাররা। নেদারল্যান্ডসকে বড় স্কোর করতে দেয়নি টাইগার বোলাররা। ফলে ২ ম্যাচে রান তাড়া করতে নেমে কোনো চাপ অনুভব করেনি বাংলাদেশি ব্যাটাররা। খুব সহজেই দলকে জয়ের বন্দরে নেন তারা। সিরিজের প্রথম ম্যাচে পেসার তাসকিন আহমেদের বোলিং তোপে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৭ রান করে নেদারল্যান্ডস। ২৮ রানে ৪ উইকেট নেন তাসকিন। জবাবে অধিনায়ক লিটন দাসের হাফ সেঞ্চুরিতে ২৯ বল বাকি রেখেই জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ২৯ বলে ৬-৪ ও ২টি ছক্কায় অপরাজিত ৫৪ রান করেন লিটন। তবে জয়ের নায়ক ছিল তাসকিন। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ২১ বলে ৩ উইকেট নিয়ে নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুটিয়ে দিয়ে বড় অবদান রাখেন নাসুম। এরপর ওপেনার তানজিদ হাসানের অনবদ্য হাফ সেঞ্চুরির সুবাদে ৪১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ৪০ বল খেলে ৪টি ৪ ও ২টি ছক্কায় ৫৪ রান নিয়ে মাঠ ছাড়েন তানজিদ। আসন্ন এশিয়া কাপে এই সিরিজ জয়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন লিটন। তিনি জানান, যেহেতু দলকে এশিয়া কাপের মঞ্চে ভালো পারফরমেন্স করার লক্ষ্য আছে, সেজন্য এই সিরিজ জয় দলকে আত্মবিশ্বাস যোগাবে। সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতে বাংলাদেশ সফরের ইতি টানতে চায় নেদারল্যান্ডস।